দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইদ্রিস, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার চিকিৎসার নতুন কোনো তথ্য গণমাধ্যম কিন্তু চাইলেই দিতে পারেন না। আপনি জানেন যে ওনার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন কিন্তু গতকাল একটি ব্রিফ করেছেন। সেখানে কিন্তু তিনি বলেছেন যে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল টিমটি গঠন করা হয়েছে, আসলে সে মেডিকেল টিম যে চিকিৎসাটা দিচ্ছেন সেটি কিন্তু বেগম জিয়া নিতে পারছেন। অর্থাৎ সেই চিকিৎসা যারা দেওয়া হচ্ছে সেটি নিচ্ছেন। একই সাথে বলা হয়েছে যে আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তার বিদেশ ভ্রমণের বিষয়টি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে, সে কিন্তু সিসিও থেকে ওনাকে কিন্তু এখন আইসিইউতে নেওয়া হয়েছে। সেই চিকিৎসাধীন কিন্তু এখন আইসিইউতে রয়েছেন। আরেকটি বিষয়, তার ডাক্তার বলেছেন যে অনেকেই জানতে চান আসলে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা বা বিদেশে নেওয়া হলো না কেন বা বিদেশে নেওয়া হবে কবে নাগাদ। ডাক্তার জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন যে আসলে তারা শুরুতেই বলেছেন যে লং টাইম জার্নি করার মতো বা ভ্রমণ করার মতো শারীরিক অবস্থা এখনও কিন্তু বেগম জিয়ার হয়ে ওঠেনি। সেই কারণেই মূলত কিন্তু আপনার এই চিকিৎসার বিদেশ ভ্রমণে কিন্তু ব্যাহত হয়েছেন। যে আপনি আর ওনারা আরও বলেছেন যে চিকিৎসা বাংলাদেশেই হবে, আপাতত বাংলাদেশেই চিকিৎসাটি চলবেন। যদি শারীরিক অবস্থার উন্নতি দেখা যায় তখন হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। আর যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, যেটি স্থগিত করা হয়েছে, সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। বলা হয়েছে যে যখন চাইবে এই মেডিকেল বোর্ড বা মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে ওনারা যখন চাইবে তখন কিন্তু আসলে আপনার যে চিকিৎসার যে ব্যবস্থা, কিন্তু এখন যে চিকিৎসাটা নিচ্ছেন ডাক্তার বলেছেন যে আগের থেকে উন্নত আর কি। রেখা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ।